বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আলোচিত এক নাম আয়নাঘর। বিগত ১৫ বছরে নানা সময়ে বিরোধী মত দমনে ব্যবহৃত হয়েছে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আয়নাঘর। এই আয়নাঘরে পৈশাচিক নিষ্ঠুর নির্যাতনের কথা এখন দেশবাসী সকলেরই জানা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার এই আয়নাঘর নিয়ে প্রশ্ন তুললেও তা এড়িয়ে গিয়েছে সরকার। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পাশের দেশ ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই জনগণের সামনে আসে শত সহস্র গুম, খুন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের গোপন কেন্দ্র আয়নাঘর। সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর অভিযোগ, তাদেরকে নিয়ম বহির্ভূতভাবে নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। শুধুমাত্র বাংলাদেশই নয়, সিরিয়ায় কর্তৃত্ব প্রধান ও ফ্যাসিস্ট প্রেসিডেন্ট বাশার আল আসাদ দামেস্ক শহরের সেদনায়া কারাগারকে এক বিশাল আয়নাঘর বানিয়েছিলেন। গত সপ্তাহে ক্ষমতা ছেড়ে আসাদ পালিয়ে গেলে বিদ্রোহীরা ওই কারাগার থেকে হাজার হাজার বন্দী ও প্রায় ২ ডজন লাশ উদ্ধার করে। যেসব বন্দী বেঁচে ছিলেন তারা সকলেই অমানসিক নির্মম নির্যাতন সহ্য করে বেঁচে ছিলেন। জাতিসংঘ একসময় এই কারাগারকে মানুষের জবাইখানা হিসেবেও বর্ণনা করেছিল। এদিকে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আয়নাঘর ছাড়াও নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন ও জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে ছাত্র জনতার বুকে গুলি চালানো বাংলাদেশ পুলিশের স্পেশাল ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবেরও ছিল আয়নাঘর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র্যাবের আয়নাঘর থাকার কথা স্বীকার করেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগের পাশাপাশি র্যাবের আয়নাঘর প্রসঙ্গে বেশ আলোচনা হচ্ছে সারা দেশে। এ ব্যাপারে র্যাবের বক্তব্য জানতে চাইলে র্যাবের মহাপরিচালক বলেন, র্যাবে আয়নাঘর ছিল, আছে, সেটা সেভাবেই রাখা হয়েছে। গুম খুন নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘর যে অবস্থায় ছিল সেভাবেই রাখার জন্য। আমরা কোনো পরিবর্তন বা পরিবর্ধন করিনি। যে যা অবস্থায় ছিল সে অবস্থায় রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।